আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মমরিনাজ মামি। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো বললেন আইজিপি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওই ঘটনার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ২৪ ঘণ্টা লুকিয়ে থাকার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় চকবাজারের আগুনের ঘটনার দায় কেউ এড়াতে পারে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। রাঙামাটি পুলিশ লাইন্সের নবনির্মিত জেলা পুলিশের অস্ত্রাগার, ৩টি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ট্যুরিস্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। পরিস্থিতি বিবেচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সার্বিক বিষয়। সামগ্রিকভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি দেখেন, আমাদের ক্রাইমের স্ট্যাটিস্টিক্সের দিকে তাকান, অন্যান্য বিষয়গুলোর দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। আমি মনে করি পুলিশ প্রধান হিসেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে স্বাভাবিক এবং বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিটি আম গাছে মুকুল এসেছে। নতুন আশা নিয়ে বাগান পরিচর্যার ব্যস্ত হয়ে পড়েছেন আম চাষিরা। কৃষি বিভাগের হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ৩১,৮২০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবার প্রায় ৭৫ থেকে ৮০ ভাগ আম গাছে মুকুল ধরায় ভালো ফলন ও প্রত্যাশিত দাম পাওয়ার আশা করছেন চাষিরা। তবে গত মৌসুমে আমের ন্যায্য দাম পাননি অভিযোগ করে ভারতীয় আম আমদানি বন্ধের দাবি জানিয়েছেন তারা। কৃষিবিদরা বলছেন, আম বাগানে হপার পোকার আক্রমণ ঠেকাতে সতর্ক থাকতে হবে চাষিদের। বাগানে প্রয়োজনীয় কীটনাশক ও স্প্রে করার পরামর্শ দিয়েছেন তারা। গত বছর চাঁপাইনবাবগঞ্জে ২,৭৫,০০০ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। মুকুলের অবস্থা ভালো, মুকুলের আকারও ভালো, রঙও ভালো এবং মুকুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে। এরকম যদি ভালো আবহাওয়া থাকে আমরা ভালো ফলন পাবো। এইবার আশা করছি যে আমের ন্যায্য দামটা যেন নিশ্চিত করা হয়। একটা ছত্রাকনাশক, সেটা ম্যানকোজেব গ্রুপের প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে একসাথে মিশিয়ে মুকুলগুলোকে ভালোভাবে স্প্রে করতে হবে, তাহলে আমরা মুকুলগুলোকে সুরক্ষা করতে পারবো। আমরা আশা করছি এবছর রোজা, তারপরে আরো অন্যান্য বিষয় যেগুলি গতবার আমের দাম ভালো না পেতে চাষিদের উপর প্রভাব রাখছে, এই সমস্ত ফ্যাক্টরগুলো এবার কম হবে। ঝিনাইদহে প্রথমবারের মতো চাষ হচ্ছে উচ্চ ফলনশীল কাশ্মীরি নুরানি জাতের আপেল কুল। খরচের তুলনায় ফলন ও দাম অনেক বেশি হওয়ায় ভালো লাভের আশা করছেন চাষিরা। এই কুল আকারে বড়, সুস্বাদু এবং আকর্ষণীয়। ১ বিঘা জমিতে কুলের বাগান করতে খরচ হয় প্রায় ৩০,০০০ টাকা। বিঘা প্রতি একজন চাষি প্রায় ১২০ মণ কুল সংগ্রহ করতে পারেন, যার দাম ৩ লক্ষাধিক টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ঝিনাইদহে কুলের আবাদ হয়েছে ৪৬১ হেক্টর জমিতে। স্বচ্ছ চারা এতে বিঘা প্রতি ৩০-৩৫ হাজার টাকা খরচ আছে এবং বিঘা প্রতি ৩ থেকে ৩.৫ লাখ টাকা বিক্রি করা যাবে বলে আশা করা যায়। আমরা এই কুলটা চাষিদের কাছ থেকে কিনে নিয়ে বিভিন্ন মোকামে দিয়ে আমরা কিছু লাভবান হওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ হবে লাভ। কাশ্মীরি এই জাতের কুলটি সম্প্রসারণের জন্য ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস কালীগঞ্জ ব্যাপকভাবে কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা এখানে গ্রাফটিং করার ব্যবস্থা করছি এবং যারা কুল চাষে আগ্রহী তাদেরকে আমরা প্রশিক্ষণ, নিয়মিত পরামর্শ এবং যোগাযোগ রক্ষা করছি। যারা এই বাগান করছে তাদেরকে আমরা চারা উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করছি
আশা করা যায় যে আগামী বছর এখান থেকে আমাদের অনেক এলাকায় এটা সম্প্রসারিত হবে। রোগীদের দুর্ভোগ কমাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মেডিকেল কলেজের পরিচালক আমির হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শফিকুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিদার আলম এ সময় উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ে ১৩টি নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলদারদের তালিকা তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। সকালে টাঙ্গন নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকার কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। এ সময় জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম ও LGEDর নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন সহ নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে BCS সাধারণ শিক্ষা সমিতি। মানিকগঞ্জে সরকারি মহিলা কলেজের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সুচিত্রা রানী মোদক ও BCS সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মোল্লা সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে সরকারি KC কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। KC কলেজের অধ্যক্ষ ডক্টর BM রেজাউল করিম সহ অন্যান্য শিক্ষকরা এতে অংশ নেন। এ সময় বক্তারা নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর আনোয়ারুল ইসলামের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হবিগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে কলেজের সামনের রাস্তায় এই মানববন্ধন করা হয়। কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্র কুমার শীল ও উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক সহ অন্যান্য শিক্ষকরা এ সময় বক্তব্য রাখেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে পালিত হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৩তম জন্মদিন। নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে কর্মসূচির মধ্য ছিল কোরআনখালী র্যালি, গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় জেলা প্রশাসক আঞ্জুমান আরা ও পুলিশ সুপার জসিমউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও নড়াইল জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে। ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা। সকালে স্থানীয় শিশু পার্কে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ। জাতীয় পতাকা হাতে জেলার 4 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1000 শিক্ষার্থী এতে অংশ নেন। শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনের সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News আর সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।